অনেকদিন পরে আজকে নদী পার হয়ে কোথায় গেলাম চলো সবটাই তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হাই এভরিওয়ান, আমি অনিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি। তো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আমি কিন্তু এর আগে কখনো এইভাবে ক্যামেরার সামনে কথা বলিনি, এই প্রথমবার বলছি। জানি না কেমন কি হবে, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর প্রায় 6 থেকে 7 মাস মতো পরে আজকে আমি যাচ্ছি শায়েস্তানগর, মানে যেখানে আগে আমরা থাকতাম। তো কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সবটাই তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাড়ি থেকে বেরোনোর আগেই এই দিদার সাথে দেখা হয়ে গেছে, আর এই দিদা হচ্ছে আমার মামার বাড়ির মধ্যে সব থেকে বড়, কিন্তু দেখলে একদমই বোঝা যায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বেরিয়ে গেছি, সামনে যাচ্ছে মা আর দাদা, আর জায়গাটা দেখে তোমরা তো অনেকেই চিনতে পারছো। তবুও চলো আমি আর একবার বলে দিচ্ছি, এটা হচ্ছে কাটাখালী ব্রিজ, আর আমরা যখনই শায়েস্তানগর যাই এই সাইড দিয়ে যাওয়া আসা করি, বসিরহাট দিয়ে যাওয়া যায় কিন্তু আমরা বেশিরভাগ এই সাইড দিয়েই যাওয়া আসা করি। আমরা এখন নৌকাতে উঠে পড়েছি, আর এই ব্রিজের কাজটা কিন্তু প্রায় অনেক বছর ধরে হচ্ছে, জানি না কবে শেষ হবে। তো যাই হোক, বাড়িতে পৌঁছানোর আগে আমাদের কিছু দরকার ছিল, সেগুলো মিটিয়ে নিয়েছি। এখন আমরা ঢুকে পড়েছি আমাদের বাড়িতে যাওয়ার রাস্তায়, আর দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখন যে বাড়িটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি, আর পাঁচিলের ঠিক উল্টো দিকে রয়েছে আমাদের বাড়ি। এই সবেদা গাছটা রয়েছে একদম আমাদের উঠোনের উপরে, আর দেখছি গাছে বেশ অনেকগুলোই সবেদা হয়েছে। আমরা যেহেতু এখানে থাকি না আর সেইভাবে আগের মতো আসাও হয় না, তাই গাছে কোথায় কি ফল হয়েছে সেইভাবে আর দেখাও হয় না। এখন যে এতগুলো পায়রা দেখছো এগুলো পুষেছে আমার দিদির ছেলে। বাড়ির দিকে একটু ঘোরাঘুরি করে এখন আমরা যাচ্ছি মাঠের দিকে। এই জায়গাটায় আসতে আমার সব থেকে বেশি ভালো লাগে। ওদিকে রয়েছে একটা বটগাছ আর এখানে রয়েছে একটা পুকুর। এই পুকুরটা কিন্তু একা একজনের নয়, অনেকেরই আছে, সাথে আমাদেরও কিছুটা আছে। ওই বটগাছের ওখানে কিন্তু খুব বড় করে রথের মেলা হতো, কিন্তু এখন মেলাটা কেমন হয় আমার ঠিক জানা নেই, যেহেতু অনেক দিনই আসিনি। সামনে দেখো আমার বাবা আগে আগে যাচ্ছে। এখানে এসে আমি চারিদিকটা একটু ভিডিও করছিলাম, আর দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু মাঠে পুরো ধান ভর্তি। অনেকেই কিন্তু ধান কাটা শুরু করে দিয়েছে, কিন্তু আমাদের পাশের জমিতে দেখছি এখনো ধান কাটা হয়নি, তাই একটু ভিডিও করে নিলাম। মাঠের দিক থেকে ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলা চলে গেছিলাম দিদার বাড়িতে, আর এই মন্দিরটা রয়েছে দিদার বাড়িতে। তো ওখানে কিছুক্ষণ বসে চলে এসেছিলাম বাড়ির দিকে, আর অনেক দিন হয়ে গেছে আমরা এখান থেকে চলে গেছি, আর আমাদের বাড়িটা কিন্তু এখন আর থাকার মতো অবস্থায় নেই। তাই আমরা যখনই এখানে আসি জেঠুর বাড়ির দিকেই থাকি। আর এখানে হচ্ছে ধর্মপুজো, সেই জন্যই আমি এসেছি। এই ঠাকুরটা হচ্ছে খুব জাগ্রত ঠাকুর, কারোর যদি কোনো শারীরিক কোনো সমস্যা থাকে সেই বিষয়ে যদি কোনো মানত করা হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়িই পূর্ণ হয়ে যায়। আর সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করছিল, তাই আমি এদিকে বানাচ্ছিলাম বেগুনি। দিদির ছেলে যেহেতু সন্ন্যাসী আছে তাই ওর জন্য আলু সিদ্ধ দিয়ে ভাত করা হচ্ছে। আর আমি জানি না আমার এই প্রথম ব্লগটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।